আজকে অনেকদিন পর আমি হালিম তৈরি করলাম। তো হালিমটা কেমন টেস্ট হয়েছে, তারপর কিভাবে রান্না করলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় সকালে বা দুপুরবেলা হইছে হালিমটা তৈরি করে থাকি। আর সন্ধ্যার সময় হচ্ছে একটু গরম দিয়ে খাই আরকি। তো এখন হচ্ছে দুপুরবেলা। আজকে আমি প্রাণ হালিম মিক্সটা রান্না করব। তো পুরোটা ভিডিওর মধ্যে আসে নাই প্যাকেটের গায়ে লেখাটা। কারণ ক্যামেরা যখন আমি সেট করছি তখন আমার আসলে খেয়াল থাকে না যে চেক দেওয়ার বিষয়টা আরকি। তো এখন হচ্ছে পানি সিদ্ধ করে নিলাম 2 কাপ পানি। আর এদিকে হচ্ছে যে গম শস্যগুলো এগুলো হচ্ছে এখন দিয়ে প্রায় 20-30 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। হালিম রান্না করা আসলে সহজ, কিন্তু ওই যে সবকিছু আয়োজন করাটা এগুলো একটু ভালো লাগে না আরকি। আমার হচ্ছে আয়োজনটাই অনেক বেশি কঠিন লাগে রান্নার মধ্যে, আর বাকি রান্নাটা তো সহজই। আমার কাছে ঘরের তৈরি হালিমটাই বেশি ভালো লাগে, বাহিরের হালিমটা আমার তেমন পছন্দ না। আমার পরিবারের মানুষও ঘরের তৈরি করা হালিমটাই বেশি পছন্দ করে থাকে। ইদানিং চেষ্টা করি সবকিছু ঘরের মধ্যে তৈরি করে খেতে, মানে নাস্তা আইটেমগুলা। বাহিরের খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করি, তারপরেও বাহিরে বের হলে বেলপুরি, পানিপুরি, ফুচকা এগুলো তো খাওয়া হয়ে যায়। যদিও এগুলো এখন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে টকের মধ্যে কি যেন একটা মিক্স করে, তখন মনে হয় যেন এটা শরীরটাকে আরো বেশি অসুস্থ করে তুললে, মানে আমি ফিল করি এটা। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার ফেসবুক পেজ আছে, যারা পেজটিতে এখনো ফলো দেন নাই আপনারা চাইলে আমার পেজটিতেও একটা ফলো দিয়ে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মাংস কষানোর জন্য পাতিলের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ হচ্ছে আমি এদিক থেকে কিছু বেরেস্তা করে রাখবো আলাদা করে। আগে আমি বুঝতাম না যে কেন বেরেস্তা দেয় হালিমের উপর দিয়ে, এটা টেস্টই বা কি, জাস্ট পেঁয়াজটাই তো ভেজে দেয়। বাট ইদানিং আমি বেরেস্তার মর্ম বুঝে গেছি, যার কারণে হালিমের মধ্যে এখন দেওয়ার চেষ্টা করি। তবে যখন তাড়াহুড়োর মধ্যে করি তখন আবার অনেক কিছু আমি স্কিপ করি। তো আজকে কোনো তাড়াহুড়ো ছিল না, সেই কারণে হচ্ছে বেরেস্তা করতেছি। আপনারা কারা কারা এরকম হোমমেড হালিম খেতে পছন্দ করেন কমেন্টে চাইলে জানাতে পারেন। বেরেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে বেশ অর্ধেক তুলে রেখে দিব। তো আজকে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। তো এখন হচ্ছে পরিমাণ মতো মাংস দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ থেকে একটু বেশি দিছি, আমার কাছে এরকম মাংস বাড়িয়ে দিতে ভালো লাগে। এগুলো জোড়া মাংস ছিল, তো এদিকে নরম হাড্ডি ছিল, তারপর হচ্ছে বড় হাড্ডি ছিল, তার মধ্যে হচ্ছে মাংস ছিল, মানে মিক্স করা ছিল আর কি। তো এগুলো দিয়ে আবার হালিম রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল এই মশলাটা এখন বেশ অর্ধেকটা দিয়ে দিব, আর কিছু পরিমাণ রেখে দিব। এটা হচ্ছে আমি পরে ব্যবহার করব, কখন ব্যবহার করব এটা আপনাদেরকে দেখিয়ে দিব। মশলাটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো নিজেকে ব্যস্ত রাখাটা খুব বেশি দরকার। আমি কিন্তু ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকি, মানে ফেসবুক পেজে সময় দিই, ইউটিউব চ্যানেলে সময় দিতেছি, আবার মাঝে মাঝে রান্না বান্না করার চেষ্টা করি, আবার বাকি দিয়ে কেক তৈরি করি, তার ফাঁকে আবার অন্য কাজও করি। তো ওইটা কি করি ওইটা আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমার পার্সোনাল লাইফে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করি না। যতটুকু শেয়ার করার দরকার ততটুকুই করি আর কি। আমরা যারা মুসলিম আছি আমরা তো জানি যে বদনজর সত্য, তো সেই জন্য নিজের পার্সোনাল লাইফে সব কিছু পাবলিক করাটা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া আর কিছু না। কারণ অনেকেই জানে যে আমরা যে বদনজরের সম্মুখীন হতে পারি, তারপরেও জানে শুনে কেন পাবলিকের সামনে পার্সোনাল সব কিছু শেয়ার করে ফেললাম, আমি এটাই বুঝি না। কারণ নিজের লাইফে নিজে আমরা হাতে ধরে অশান্তিটাকে আনি। তো ওই জিনিসটা আমি একটু লক্ষ্য রাখার চেষ্টা করি। আমি সব জিনিসটা একদমই পছন্দ করি না। অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি পাবলিকের সামনে কি শো করতে চাইতেছেন বা কি শো করতে চাচ্ছেন না। তো যেহেতু নিজের হাতে জিনিসটা, সেই কারণে আমি মনে করি যেদিকে অনেক সেফলি ভাবেও সবকিছু দেওয়া যায় আর কি। আমার কাছে যেটা মনে হয়, অনেকে দেখি A to Z সবকিছু দিয়ে ফেলে, তো এটা আমার কাছে মনে হয় যেন নিজের কোনো প্রাইভেসি আর থাকলো না। কারণ অনলাইন জিনিসটা এমন না যে আমি আমার ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছি তার মানে আমি A to Z সবকিছু দেখাবো, কারণ আমি বদনজরটাকে অনেক বেশি ভয় পাই। অনেককে দেখছিও যে বদনজরের মুখোমুখি হইতে, তো সেই কারণে বলা আর কি। তো আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন ওই জিনিসটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। অনেকে মানে আমাদের যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে তারাও দেখি যে একদম A to Z সবকিছু দেখাচ্ছে। তো এটাই হচ্ছে বদনজরের কারণ। অনেকদিন আবার কিছুদিন পর পর দেখে আবার স্যাড পোস্টও করে, তো বদনজরের মধ্যে পড়ে এরকম পোস্ট অনেকে করে। তো এই জিনিসটা এখনকার যুগে একদম অহরহ হচ্ছে।
অনেকে আবার এটা ভেবে থাকে যে ডিজিটাল যুগ বলে কথা, এখন তো কেউ কারোর দিকে নজর দেওয়ার সময় নাই, মানে বদনজরটা কিন্তু এখনকার যুগে আরো বেশি এটা হচ্ছে। আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। পরিচিত মানুষরা আরো বেশি বদনজর দিয়ে থাকে, এই জিনিসটা আমি আরো বেশি লক্ষ্য করছি। আপনি যত বেশি দেখবেন যে পরিচিত মানুষের সাথে নিজের লাইফ স্টাইল বা নিজের লাইফের সবকিছু শেয়ার করতেছেন, দেখবেন যে কিছুদিন পর আপনাদের লাইফে ঝামেলা শুরু হয়ে গেল। তো এটা কিন্তু একদম চিরন্তন সত্য কথা, এমনকি আমাদের ইসলামেও এটা নিয়ে ব্যাখ্যা আছে। যদি আপনারা কেউ না জানেন তাহলে হয়তো বা ইউটিউবে সার্চ দিলে ওয়াজগুলা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো এই আর কি, আজকে কিছু এক্সট্রা কথা বলে ফেললাম, তো আমার কাছে মনে হলো যেন এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। অনেকে হয়তো ভাবতে পারেন আমি তো অনেক কিছুই দেখাই না আমার লাইফের, তো এই কারণে হচ্ছে আমি দেখাই না। আমি চেষ্টা করি একটু নিজের প্রাইভেসিটা মেনটেন করে চলার। যদি ভুল কিছু বলে থাকি বা হচ্ছে আপনাদের মনে কষ্ট দিয়ে কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কিছু বলি নাই, আমি জাস্ট এমনিতে শেয়ার করলাম, কারণ এই জিনিসটা আমার কাছে মনে হয় যেন আপনাদেরকে বলা, আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, সেই কারণে শেয়ার করা। মাংস কষানোর সময় বলছিলাম যে কিছু মশলা রেখে দিছিলাম, তো এটা হচ্ছে আমি হালিমটা নামানোর প্রায় 5 মিনিট আগে এই যে মশলাটা দিয়ে দিতেছি, বাকি মশলাটা, কারণ তখন মশলাটা দিলে কি হয় একটু ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমার কিন্তু হালিমটা হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে চুলার মধ্যে 5 মিনিটের মতো রেখে তারপর তুলে নেব। তো সন্ধ্যার সময় আমি আবার গরম করব এটাকে, কারণ এখন তো দুপুরবেলা রান্না করতেছি আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে হালিমটা, এটা আপনারা সবাই জানেন। হালিমের প্যাকেটটা আজকে অনেক দিন ধরে আমাদের ঘরে, দেখেন আজকে কতদিন পর রান্না করছি, 1-2 মাস তো হয়েই যাবে। এক্সপায়ার ডেট আছে, এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না। হালিমটা হয়ে গেছে, এখন হচ্ছে চুলাটা অফ করে দেবো আর সন্ধ্যার সময় গরম করে নিব। এখন ফিরে যাচ্ছি সন্ধ্যার পর। এটা ছিল হালিমের ফাইনাল লুকটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে হালিমটা একদম আমি মন মতো করে বানাতে পারছি, এমনকি ডেকোরেশনটাও করতে পারছি। আর বাকি সবাইকে দিয়ে দিছি, সবাই হালিমটা আর ভিডিও করা পসিবল হয় নাই, কারণ সবাইকে আগে আগে দিছি, আমি একটু পরে খাইতেছিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।